ব্লু জোন, আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। দেখতেই পাচ্ছ সিজিএল এর পরীক্ষা কিন্তু চলেই এসেছে, তাই এখন থেকে আমরা নিয়ে আসছি সিজিএল পিওয়াইকিউ সিরিজ। দেখতেই পাচ্ছ 2024 টায়ার 1 এ যে সমস্ত পিওয়াইকিউ গুলো এসেছিল সেগুলোই আমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাসে কিন্তু করব। ওকে, তো আজকে থাকছে সিরিজ নাম্বার 1। আগের ক্লাসেও কিছুটা করেছিলাম, বাট আজকে থেকে আমি স্টার্ট করছি সিরিজটা। এই সিরিজটার 1 নম্বর পার্ট আজকে করব, যেখানে কিনা তোমরা দেখতে পাবে 2024 টায়ার 1 এ যা যা কোয়েশ্চেন এসেছিল ইংলিশের উপর, তার বেশিরভাগ কোয়েশ্চেনটাই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের ক্লাসে। আজকের ক্লাসে যদি তুমি প্রথম হয়ে থাকো, আমাকে যদি প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই ক্লাসটাকে ভালো লাগলে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা ইমপ্রুভ হতে পারলে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেন সমস্তটাই পরীক্ষা এসেছিল। এখানে বলছে ইউনিট অফ ওয়েট ফর প্রিশিয়াস স্টোনস। প্রিশিয়াস স্টোনস আমরা জানি যে সমস্ত পাথর, মূল্যবান পাথরগুলো আছে, সেগুলোকে যে ইউনিটের মধ্যে দিয়ে ওয়েট করা হয় সেই ইউনিটটাকে কি বলবে? পিওর, অ্যাকিউরেট, রিলায়েবল নাকি ক্যারেট? কোনটা হবে আনসার? তোমরা সকলেই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা হবে আনসার। একদমই কারেক্ট, অপশন নাম্বার 4 ক্যারেট হয়ে যাবে এর কারেক্ট আনসার, ক্যারেট। ওকে, আমরা বলে থাকি এত ক্যারেট গোল্ড, এত ক্যারেট স্টোন, রাইট? ডায়মন্ডকে আমরা ক্যারেট দিয়েও করে থাকি কাউন্ট। ওকে, নেক্সট একটা ওয়ান ওয়ার্ড রয়েছে, এখানে বলছে শি ইজ প্রফিশিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস। মেনি আছে, মেনি মানে জেনে রাখো, মেনি মানে হচ্ছে পলি হয় এবং মাল্টিও হয়। মাল্টি, পলি অর মাল্টি। ওকে, এখানে পলি বলে কোথাও নেই, হেটেরো রয়েছে, বাইলিঙ্গুয়াল, বাই মানে হচ্ছে দুটো, মাল্টি রয়েছে আর মোনোলিথিক রয়েছে। কোনটা হবে আনসার? লিঙ্গুয়াল মানেই ল্যাঙ্গুয়েজ, তাহলে আনসার হয়ে যাচ্ছে মাল্টিলিঙ্গুয়াল। ইটস যে কিনা অনেক রকমের ল্যাঙ্গুয়েজ জানে, কথা বলতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে পলি হতে পারে বা মাল্টি হতে পারে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তো আমি চাইবো প্রত্যেকেই কিন্তু আনসার করো নিজেদের কমেন্ট সেকশনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। ইশিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট, এটাকে প্যাসিভ ভয়েসে করতে বলছে, প্যাসিভ ভয়েস। ওকে, তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের তিনটে জায়গা মাথায় রাখতে হবে। সাবজেক্ট উইল বি ইওর অবজেক্ট and object will be your subject, vice versa, right? Next আরো একটা জিনিস জেনে নাও, একটা বি ভার্ব অ্যাড হবে এবং তারপর মেইন ভার্বটা থার্ড ফর্মে চেঞ্জেস হবে। আরো একটা জিনিস জেনে নাও, একটা বাই অ্যাড হবে এবং তারপর অবজেক্ট, সাবজেক্ট উইল বি ইওর অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টটা অবজেক্টিভ কেসে চলে আসবে। ওকে, এই দুটো জিনিস, এই তিনটে জিনিস মাথায় রাখো। তাহলে এখানে বলছে ইশিকা, যেটা কিনা সাবজেক্ট, সটা কি ভি2 তে আছে, কি দেখেছে? টাইগার, অবজেক্ট। এবার বল আমরা আনসার কি করে করব? অবজেক্ট উইল বি আ সাবজেক্ট, তাহলে আনসার হবে দ্য টাইগার। দেখো দ্য টাইগার তিনটেতেই আছে, চারটেতেই আছে। ভি2 আছে স, আমি বলেছি বি ভার্ব প্লাস ভি3 আসবে, তাহলে স এর বি ভার্ব, পাস্টের বি ভার্ব কি হয়? ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অর ওয়্যার হবে, রাইট? এবার তোমরা আমাকে বলো টাইগারের সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? অফকোর্স ওয়াজ হবে, এখানে শিজ আছে, এখানে স আছে, তো এই দুটো হবে না। এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, ঠিক আছে। এবার মেন ভার্বের থার্ড ফর্ম বলেছি, মেন ভার্ব কি? স, এর থার্ড ফর্ম করে দাও, তাহলে কি হবে? সিন। দেখো সিন আছে। এবারে কি হবে বলেছি? বাই প্লাস সাবজেক্ট আসবে, তাহলে বাই অ্যাড করো, বাই অ্যাড আছে। সাবজেক্ট কে? ইশিকা, দেখো কোথায় আছে? এখানে আছে, এখানে দা ফরেস্ট, তো হবে না, তাহলে এটা হলো না। আনসার কি হয়ে গেল? আনসার হয়ে গেল অপশন নাম্বার 3 দা ফরেস্ট, এন্ডে যেমন আছে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু শর্টকাট ইউজ করতে হবে এবং শর্ট টেকনিক গুলো জানতে হবে। যদি তোমরা চাও যে ম্যাডাম একটা ভয়েস চেঞ্জের ক্লাস দাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তোমরা যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারের উপরে ক্লাস চাইছো, তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু সেই রকমই চ্যাপ্টার বেসিস ক্লাস নিয়ে আসবো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলছে মাই ব্রাদার পারফর্মড এক্সট্রিমলি গুড ইন দ্য ক্লাস টেস্ট হেল্ড ইয়েস্টারডে। বলো কি ভুল আছে এখানে? কোন পার্টে এরর আছে? আমাদের এখানে কিন্তু নো এররের কোনো অপশন নেই, তার মানে কোনো না কোনো জায়গায় এরর তো আছেই। তো বলো কি হবে আনসার? দেখতে পাচ্ছি ইয়েস্টারডে আছে, আর আমরা জানি ইয়েস্টারডে, ago, before, the day before, হ্যাঁ, previous day, এই ধরনের কিছু ওয়ার্ড যদি দেখতে পাও, তাহলে অলওয়েজ এন্ড অলওয়েজ আমরা কি করি? ভি2 তে করি। ঠিক আছে, দেখো এখানে ভি2 তেই আছে, কোনো ভুল নেই এখানে।
রাইট? তার মানে এই পার্টে কোনো ভুল নেই। মাই ব্রাদার পারফর্মড, এখানেও V2 আছে, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে? সরি, ওটা V2 নয়, V2 এটা। ওকে, তাহলে কোথায় ভুল আছে দেখে নাও। এক্সট্রিমলি গুড হতে পারে না, এক্সট্রিমলি গুড হয় না কখনোই, ঠিক আছে? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এক্সট্রিমলি ইজ আ নেগেটিভ ওয়ার্ড। পজিটিভ বা ফেভারেবল অ্যাডজেক্টিভের সাথে কখনোই নেগেটিভ বলা অ্যাডভার্ব ইউজ করতে পারি না, রাইট? তাহলে কোন পার্টে এরর রয়েছে? এরর হচ্ছে 2 নম্বর পার্টে। 2 নম্বর পার্টে আমার কিন্তু এরর আছে, এক্সট্রিমলি গুড করা যেতে পারে না, ঠিক আছে? ভেরি গুড করতে পারো, বাট এক্সট্রিমলি গুড হবে না। নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা জানো যে আপকামিং প্রচুর পরীক্ষা আসতে চলেছে, সেটা সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস হোক বা আইবির এক্সাম হোক, ব্যাংকিং এর যে কোনো এক্সাম হোক। তো সমস্ত এক্সামের জন্য যে প্রিপারেশনটা, টপ নচ প্রিপারেশন তোমাদের দরকার, সেটা নিয়ে এসছে আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালা। এখানে তোমরা ব্যাংকের ক্যান্ডিডেট হও, এসএসসি বা রেলওয়ে, এছাড়াও যে কোনো স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিজেরা নিচ্ছ না কেন, নিজেদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করতে, আরো একটু গাইডলাইনের মধ্যে আনতে আজই কানেক্ট করো আমাদের সাথে, আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালার সাথে। এখানে তোমরা কি পেয়ে যাবে? এখানে পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 জেনেসিস অ্যাপ সাপোর্ট তোমাদেরকে দেওয়া হবে। পড়ার সময় কোনো জায়গায় কোথাও প্রবলেম হলে আমাদের ফ্যাকাল্টিজরা রেডি থাকে তোমাদের প্রশ্নের আনসার দিতে। উইকলি মক টেস্ট থাকছে, এছাড়াও থাকছে মান্থলি টেস্ট, থাকছে স্মার্ট ক্লাসরুম, যেভাবে ক্লাসরুমে ক্লাস হচ্ছে, এছাড়াও থাকছে কিছু রেকর্ডেড ভিডিওস, যেটা কিনা কোনো সময় তুমি ক্লাসে অ্যাবসেন্ট করলে, তুমি করতে পারলে না, ক্লাসে আসতে পারলে না, তো তার জন্য তুমি দেখে নিতে পারো বাড়িতে বসে রেকর্ডেড ভিডিওস। অথবা তোমার কোনো সময় কোনো কয়েক মাস পর তোমার মনে হলো এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমার আরেকবার দেখা দরকার, তাহলেও কিন্তু তুমি রেকর্ডেড ভিডিওস দেখে নিতে পারছো। থাকছে অবশ্যই পিডিএফ, এছাড়াও থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিজরা তোমাদেরকে হেল্প করবে, থাকছে ডাউট ক্লিয়ারিং সেশনস এবং আরো অনেক কিছু এরকম ফেসিলিটিস। তাই আর দেরি কোথায়? আর দেরি না করে এখনই ফলো করো আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব। তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে কমেন্ট করে, ফেসবুকের পেজটাকে অবশ্যই তোমরা লাইক দিয়ে নিও, ফলো করো। আর যদি তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে ইনস্টাগ্রামে কিন্তু ডেইলি বুস্টার আসে, তাই জন্য অবশ্যই ইনস্টাগ্রামের পেজটাকেও ফলো করতে ভুলো না। আর দেরি না করে এখনই আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে অ্যাডমিশন নাও এবং নিজেদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করো। 2025 কিন্তু হতে চলেছে তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তাই আর দেরি না করে এখনই ফোন ওঠাও আর কল করে নাও 7890010999, এই নাম্বারে 7890010999। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি আমরা। ওকে, সো পরের কোয়েশ্চেনটা রয়েছে একটা ইনকারেক্ট স্পেলিং, পরীক্ষা এসেছিল। এখানে বলছে হোয়াট ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং? স্পেলিং ভুল আছে কোথায়? বিউরোক্রেসি, এম্বারাস, কনাইজার নাকি রিলেভেন্ট? কোনটা ভুল আছে? ইনকারেক্ট স্পেলিং কোনটা? কনাইজার কি মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, অ্যাডমায়ারার অফ আর্ট, ঠিক আছে? কনাইজার। আনসার হবে রিলেভেন্ট। রিলেভেন্টের অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে রিলেভেন্ট, ভিএনটি, এটা হবে কারেক্ট স্পেলিং। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ঠিক করেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো একটা আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটা সিনোনিম জানতে চাইছে। দেখো সিনোনিম জানতে চাইছে অফ দিস আন্ডারলাইন ওয়ার্ড। অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিকের সিনোনিম কি হবে? ফেনোমেনাল, ফোনোটিপিক্যাল, ওকে, ফিলান্থ্রপিক নাকি ফ্যান্টাসমাল? কোনটা হবে আনসার? তো জেনে নাও, অল্ট্রুইস্টিক মানে হচ্ছে ফিলান্থ্রপিক। ফিলান্থ্রপিক ইটস আ ফিল মানে মনে রাখো লাভ, ফিল মানে কি লাভ, আর এর সাথে রয়েছে অ্যানথ্রোপ। কি রয়েছে? অ্যানথ্রোপ। অ্যানথ্রোপ মানে হচ্ছে হিউম্যান, তাহলে লাভ ফর হিউম্যান তৈরি হচ্ছে লাভ ফর হিউম্যান বা ম্যানকাইন্ড। লাভ ফর ম্যানকাইন্ড ইজ কল ফিলান্থ্রপি। ওকে, ফিলান্থ্রপি। এটারই যদি আমি বলি এটারই অ্যান্টো কি হবে? অ্যান্টোনিম। তাহলে ফিলের অপোজিট হচ্ছে মিস, তাহলে হয়ে যাচ্ছে মিসানথ্রপি। মিসানথ্রপি। মিস মানে কি? মিস মানে হচ্ছে হেট, নেগেটিভ ওয়ার্ড। মিস মানে হচ্ছে হেট, মানুষকে যে ঘৃণা করে, ওয়ান হু হেট ম্যানকাইন্ড ইজ কল্ড
মিসানথ্রপি, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড ইজ কল্ড ফিলান্থ্রপি, আর আলট্রুইস্ট, নো আলট্রুইস্ট ইজ ট্রুলি সিনসিয়ার। তো এখানে আনসার আলট্রুইস্ট মানে হচ্ছে তোমার ফিলান্থ্রপি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছিল পরীক্ষায়। চলো নেক্সট কোয়েশ্চেন আসছে। ওকে, এটাও একটা ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন। এখানে বলছে আ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল পারসন অর ইভেন্ট। কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি যেটা কিনা একটা রিয়েল পারসন বা রিয়েল ইভেন্টের উপরে লেখা, সেই ইন্টারেস্টিং স্টোরিটাকে আমরা কি বলবো? স্কেচ বলবো, পোয়েম বলবো, ন্যারেটিভ বলবো, নাকি অ্যানেকডট বলবো? কোনটা হবে আনসার? ভেরি ভেরি গুড, আমি জানি তোমরা ঠিক করেছো। আনসার অপশন নাম্বার 1 হয়ে যাবে, অ্যানেকডট। আমরা বলে থাকি কোনো একটা স্টোরি যেটা কিনা রিয়েল পারসন বা রিয়েল ইভেন্টের উপরে লেখা। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে আসছি, আরো একটা ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন। এখানে বলছে আ পারসন হু লাইকস টু আর্গিউ অ্যাবাউট এনিথিং। এমন একটা পারসন যে কিনা কোনো জিনিসের উপরে আর্গিউ করতে পছন্দ করে, আর্গুমেন্টিভ মানে নেচার তার, হ্যাঁ। তো সেই পারসনটাকে কি বলবে? ভেরাসিয়াস, রেটিসেন্ট, কন্টেনশিয়াস, নাকি কাওয়ার্ড? কোনটা হবে আনসার? কোনটা হবে আনসার? রেটিসেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি না সাইলেন্ট, যে চুপচাপ, রিজার্ভ বলতে পারো, রিজার্ভ। ওকে, কাওয়ার্ড মানে তোমরা জানো, ভেরাসিয়াস মানে জানো। আনসার হয়ে যাচ্ছে কন্টেনশিয়াস। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3 কন্টেনশিয়াস। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3 কন্টেনশিয়াস। ওকে, এমন একটা পারসন যে কিনা কোনো কিছুতেই আর্গিউ করতে পছন্দ করে, এমন একটা পারসন। নেক্সট। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল কোয়েশ্চেন। আমি চাইবো এটার আনসার তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে দাও। এটা আমি আর করবো না আনসার, এটার আনসার তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এবং কমেন্টে বলবে যে এটার আনসার কি হবে। ইনুয়েন্ডো, ইনুয়েন্ডোর সিনোনিম জানতে চাইছে, ক্রুড, প্রোজ, রেজড, নাকি ইনসুয়েনেশন, ইনসুয়েশন। কোনটা হবে আনসার? এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের মতো এইটুকুই ছিল ক্লাস। আজকে আমরা মেনলি প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ করছি। 10টা কোয়েশ্চেন আজকে করলাম, নেক্সট ক্লাসে আরো 10টা কোয়েশ্চেন এইভাবেই আমরা করব। তো আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, কিছুটা হলেও তোমাদের কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারলাম, বা আই থিঙ্ক কিছুটা হলেও ইনফরমেটিভ করতে পেরেছি ক্লাসটা। তো যদি ক্লাস ভালো লেগে থাকে, আমাকে প্রথম থেকে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। পরবর্তী ক্লাস যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারের উপর দেখতে চাও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে, বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আশা করছি ক্লাস ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিস এডুকেশনের সাথে থেকো। থ্যাংক ইউ।